ডম্বুর জলপ্রপাত আক্রমণ করবে বাংলাদেশ। ভারত বাংলাদেশের শত্রু। বাংলাদেশিদের বক্তব্য শুনুন, তারা কি বলছেন ভারতকে নিয়ে। ভারতের মতো একটি পরাশক্তি, তার গেট এমনি এমনি খুলে যাবে, এটা দুধের বাচ্চাও স্বীকার করবে না। যখন বাংলাদেশের সব থেকে কঠিন মুহূর্ত, তখনই কেন অটোমেটিক গেট খুলে যায়? ভারতের সাধারণ মানুষের প্রতি বলতে চাই, চক্ষু বন্ধ করে 1 মিনিটের জন্য আপনি ভাবুন, আপনি এখন ফেনীতে আছেন, আপনি এখন কুমিল্লা আছেন, আপনি এখন নোয়াখালীতে আছেন, 3 তলা বাড়ি পর্যন্ত পানি চলে গেছে, যেখানে যারা উদ্ধার করতে যাচ্ছে তারা পর্যন্ত হারিয়ে যাচ্ছে। 1 মিনিট চক্ষু বন্ধ করে ভাবুন, ভারতের এই যে অটোমেটিক বাঁধ খুলে দেয়া, এটা কি শুধু এখনই হয় যখন বন্যায় পদ্মায় পানি থাকে না, পদ্মার বুকে যখন বাচ্চারা ক্রিকেট খেলে তখন অটোমেটিক মাঝে মধ্যে গেট খুলে যেতে পারে না? গেট খুলে যায় না। যখন বাংলাদেশের সব থেকে কঠিন মুহূর্ত, তখনই কেন অটোমেটিক গেট খুলে যায়? আর ভারতের মতো একটি পরাশক্তি, তার গেট এমনি এমনি খুলে যাবে, এটা দুধের বাচ্চাও স্বীকার করবে না। আনডাউটেডলি বলতে চাই, এটি ভারত ইচ্ছাকৃত ভাবে করেছে। আমাদের এখানে অভ্যুত্থানের নতুন সরকার, তারা যাতে ঠিক মতো ফাংশন করতে না পারে, এবং ভারত এটা তো প্রমাণিত যে ভারত সকল শিষ্টাচার বহির্ভূত ভাবে আমাদের যে নতুন সরকার, অভ্যুত্থানের সরকার শপথ নিয়েছে, তারা সেখানে তাদের অ্যাম্বাসেডারকে পর্যন্ত পাঠায় নাই। সুতরাং এই কাজ যে করবে, এ নিয়ে তার কোনো দ্বিধা নাই। সুতরাং এটা তারা করেছে, আমরা অবশ্যই এটা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে। আমরা তাদেরকে ত্রাণ দেওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালাতে পারছি না। এবং এরকম বিপর্যয় গত বাংলাদেশের 50 বছরও হয়েছে কিনা তা আমরা জানি না, কারণ আমরা আর কদিন পরে গেলেই বুঝতে পারবো যে কত শত হাজার লাশ সেখানে ভেসে উঠবে। সুতরাং এই অবস্থায় যখন আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা, তখন আমরা রাজপথে নেমেছি শুধু একটা কথা বলার জন্য, যে এই যে বন্যা, এটাকে বারবার প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। আমরা বলতে চাই, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা রাজনৈতিক দুর্যোগ। কারণ গত 50 বছরে আমাদের আন্তঃসীমান্ত নদী, যেগুলো ভারত বাংলাদেশ 54টা নদী একসাথে শেয়ার করে, যেগুলো আন্তর্জাতিক নদী, এই 54টি আন্তর্জাতিক নদীর মধ্যে কমপক্ষে 30টা নদীতে ভারত একতরফা ভাবে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে, যার মাধ্যমে সে ইচ্ছা মতন পানি নিয়ন্ত্রণ করে। সে বাংলাদেশকে খরায় পুড়িয়ে মারে এবং পানিতে আবার বন্যায় সে তলিয়ে দেয়। সুতরাং এই মুহূর্তে আমরা বলতে চাই যে এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাজনৈতিক দুর্যোগ। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, ইনকিলাব মঞ্চ নিজের তরফে 10টি ট্রাক ভাড়া করেছে। এই 10টি ট্রাক নিয়ে আমরা ডুম্বুর বাঁধ অভিমুখে যাত্রা করব। আপনারাও সাথে শত হাজারো গাড়ি নিয়ে, পতাকা নিয়ে, দাবি নিয়ে আগামী মঙ্গলবার সকাল 10টায় শাহবাগে জমায়েত হবেন। আমরা সারা দেশ থেকে ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। শুনলেন বাংলাদেশের মৌলবাদীদের, অশিক্ষিতদের বক্তব্য। 10টি ট্রাক নিয়ে ডম্বুর বাঁধ আক্রমণে তারা সোচ্চার হবে, তারা এগিয়ে আসবে ডম্বুর বাঁধ অভিযানে। অর্থাৎ ভারত বাংলাদেশের যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে, বিদ্বেষ তৈরি হয়েছে সরাসরি, এই নিয়ে আর কোনো সন্দেহ নেই। বাংলাদেশিরা, তারা যারা মৌলবাদী জঙ্গি, তারা এখন এটাই বলবে, যারা পাকিস্তান যাদেরকে একটা বাস দিয়েছে, নির্যাতন অত্যাচার করেছে, সেই পাকিস্তানের সাথে আবার এখন তারা বৈঠক করছে। তারা করতেই পারে, একটা দেশের সাথে তারা বৈঠক আলোচনা করতে পারে, কিন্তু ওই যে পাকিস্তান চাই বলে 1947-এ যে বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশিরা, তারা 1971 পর্যন্ত যে পাকিস্তানের বড় বড় বাস খেয়েছে, তারা আবারও সেই সূত্রে সেইভাবে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই মৌলবাদীরা, অশিক্ষিতরা, অপদার্থরা, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। হাস্যকর মনে হয়। আরে প্রাকৃতিক বিপর্যয়ে কার হাত আছে? ভারত নিজেরা চেষ্টা করে বাঁধ আটকে রেখে ভারতের মানুষ মারা যাচ্ছে, সেখান থেকে শুধুমাত্র কিছু পরিমাণ জল ছেড়েছে, যেটা অটোমেটিকলি চলে যায়। বাংলাদেশের এই অশিক্ষিত মানুষগুলোর বোঝার ক্ষমতা আছে? পাগল ছাগলের দল। অর্থাৎ বাংলাদেশের এই পরিস্থিতি, এইসব মানুষরা যারা গুন্ডা, বদমাশ, অশিক্ষিত, জঙ্গি, এরাই বাংলাদেশটাকে শেষ করছে। আর ওরাই বলছে ভারত আক্রমণ করবে, ডম্বুর অভিযান, ডম্বুর যাত্রা করবে 10টা ট্রাক নিয়ে। আরে আয় আয় পাগলরা আয়। কি বলবেন আপনারা? এই ভারত বিদ্বেষ নিয়ে তারা কোথায় যাবে? ভারত যদি তোদের চিকিৎসা, খাদ্য, বস্ত্র তোদের না দেয়, তোরা না খেয়ে মরবি। তোদের পেঁয়াজের কেজি হবে তোদের 500 টাকা, তোরা চালের কেজি হবে 200 টাকা, টমেটোর কেজি হবে 1000 টাকা, তেলের লিটার হবে 1000 টাকা। তোদের কি পাকিস্তান খাওয়াবে, চীন খাওয়াবে, আমেরিকা খাওয়াবে?
লজ্জা করে না তোদের? ভারতে 1 কোটি মানুষ প্রতি বছর চিকিৎসা নিতে আসে। ভারত থেকে পেঁয়াজ লঙ্কা এগুলো না পাঠালে না খেয়ে মরবি তোরা, চাল না পাঠালে। এরপরে ভারতের উপর বিদ্বেষ, ভারতের ডম্বুর আক্রমণের চিন্তা ভাবনা, এসব মৌলবাদী অশিক্ষিত জঙ্গিদের কি ভাবনা এগুলো বাংলাদেশের? আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।